السلام
सलाम। अपनी माँ बापों के तो दिल न दुखा, दिल न दुखा। अपनी माँ बापों के तो दिल न दुखा, दिल न दुखा। अपनी जन्नत को खुदा के लिए दो चौखन बना, अपनी जन्नत को खुदा के लिए दो चौखन बना। अपनी माँ बापों के तो दिल न दुखा, दिल न दुखा। अपनी माँ बापों के तो दिल न दुखा, दिल न दुखा। আলহামদুলিল্লাহ, অধ্যকার ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আগত মুসল্লিন কিরাম, মুরব্বিন ইজাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকে তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন জিলকদ মাসের তৃতীয় জুমায় আমাকে আপনাকে সকলকে এসে বসে আল্লাহর রেজামন্দে হাসিল করার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল লিল আলামিন নবী, শৌকে কৌসার নবী, মালিক জান্নাত নবী, কাসিম নিয়ামত নবী, নূরুন আলা নূর নবী, হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দিন। চিৎকার দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজির, আমি এক টুকরা আয়াতে কারিমা সূরা বনি ইসরাঈলের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নজর করম হয়, হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমাত যদি দয়ার নজর হয়, অত্র আয়াতে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا وَقَضَى رَبُّكَ প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি ব্যতীত আর কারো যেন ইবাদত বান্দা তোমরা না করো। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমরা কি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি? তাহলে এই আল্লাহর কানুনটা আমরা মেনে চললাম। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহ আমাদেরকে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। সারা দুনিয়া প্রতিপালক নির্দেশ দিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা শুধু আমার ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সত্য ব্যবহার করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন,
ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বندگی করো। ওয়া লা তুশরিকু, তোমরা শিরিক করো না, অংশীদার করো না, তোমরা অংশীদার স্থাপন করো না। বিহি শাইআন, আমি আল্লাহর সাথে কোনো কিছুর সাথে, আমি আল্লাহকে কোনো কিছুর সাথে অংশীদার স্থাপন করো না। আল্লাহ আমাদের ওয়াহদানিয়তের উপর ঈমান রাখার, মেনে রাখার তৌফিক দান করো। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। এই ব্যাপারে হাদিসে পাকে গেছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولدا والدا إلا أن يجده مملوكا فيشتري به فيعتقه سبحان الله। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওনার কাছে একজন ব্যক্তি আসছেন, উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পিতামাতার অবদান কিভাবে পরিশোধ করব? আমার নবী বলছেন, লা ইয়াজদি, তোমরা যা যা দিতে পারবে না, প্রতিদান দিতে পারবে না, ওয়ালাদান ওয়ালিদান ইল্লা আইয়াজিদাহু, বান্দারে পিতামাতা তোমাকে জন্ম দিয়ে দুনিয়ার জমিনে তুমি আছো, দুনিয়ার জমিনে বসবাস করো, এই যে তোমাকে নিয়ামত দিল, পিতামাতার জন্য আল্লাহর পক্ষ থেকে তুমি নিয়ামত পেয়েছো, তুমি এসেছো, এটার প্রতিদান তুমি যতই চেষ্টা করো শেষ করতে পারবে না। তার মানে এটা আমি পিতা এবং মাতাকে অবহেলা করব? আল্লাহ বুঝিয়েছেন এখানে এটাই যে তোমরা মনে করছো পিতা মাতার ভরণ পোষণ করলে অধিকার আদায় হয়ে যাবে, ভরণ পোষণ করলে তাদের হক আদায় হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মাদীদেরকে, তোমরা পিতামাতার অবদান, পিতামাতার হক যত চেষ্টা করো, যত দাও, তোমরা এই অবদান পরিশোধ করতে পারবে না। তারপরে বন্দাকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? বন্দাকে চেষ্টা করতে হবে। বন্দাকে বুঝিয়েছেন পিতামাতার অধিকার সম্পর্কে, হক সম্পর্কে। আল্লাহ আমাদের পিতামাতাকে সত্য ব্যবহার করার, সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন বলেন। ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারি ফায়ুতিকু, তবে বান্দা তখন কৃতদাস ছিল, কৃতদাসের প্রথা ছিল। রাসূল আরবি বলছেন, তুমি যদি কোন ঘরে জন্মগ্রহণ করে থাকো, সেই ঘরের পিতা এখনো কৃতদাস রয়ে গেছে, তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছ সেই ঘরের বাবা কৃতদাস হিসেবে কাজ করে। তুমি যদি তোমার পিতাকে তোমার টাকা দিয়ে, পয়সা দিয়ে তুমি যদি বের করে আনো, তবে আল্লাহ তোমার উপর অধিকারের রহমত দান করবে, খুশি হয়ে যাবে। আরেকখানা হাদিসে পাক ওয়ানহু, ইতিপূর্বে যে হাদিসে পাক আমি বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم رغب عنكم ثم رغب عنكم ثم رغب عنكم সেই ব্যক্তি হতভাগা। এই কথাটি আমার নবী তিনবার বলেছেন। বলেন কয়বার বলেছেন? তিনবার বলেছেন। হতভাগা সেই ব্যক্তি, হতভাগা সেই ব্যক্তি, হতভাগা সেই ব্যক্তি মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা কিবরি আহাদাহুমা। বলে যে বান্দার ঘরে পিতা রয়েছে, মাতা রয়েছে, পিতা রয়েছে, মাতা রয়েছে, বার্ধক্যের মধ্যে উপনীত হয়েছে, হয়তোবা তাদের মধ্য থেকে একজন বেঁচে রয়েছে। যে বান্দা পিতা এবং মাতাকে সেবা করে সন্তুষ্ট করে জান্নাতটুকু কিনে নিতে পারে নাই, সেই বান্দা হতভাগা। তিনবার বলেছেন সেই বান্দা হতভাগা, সেই বান্দা হতভাগা, সেই বান্দা হতভাগা। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মা বাবার খিদমত করে, খিদমত আঞ্জাম দিয়ে জান্নাতটুকু কিনে নিতে পারে নাই, জান্নাতটুকু কিনে নিতে পারে নাই। আর যে বান্দার প্রতি পিতা মাতা সন্তুষ্ট, সেই বান্দার প্রতি আল্লাহর রাসূল সন্তুষ্ট। দেখছেন মায়ের দোয়ায় কত দুনিয়ার জমিনের নিয়ামত রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন কসাই জান্নাতে যাবে, জিজ্ঞেস করা হলো আয়বার কালা, যে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে, যে কসাই আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান না। আল্লাহ বলেন যাও ওই বাজারের মধ্যে, সে প্রতিদিন মাংস বিক্রি করে, তুমি যাও গিয়ে দেখতে পেলেন একজন কসাই দিন পর্যন্ত মাংস বিক্রি করে, মাংস যে প্রথমে মজুদ করলো সেখান থেকে এক টুকরা মাংস কলিজা সহ এক পাশে প্রতিদিন রেখে দেয়, বাড়ি নিয়ে ভালো করে রান্না করে মাকে খাওয়ায়। দেখতে পেলেন খাওয়ার পর মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানকে মুসা নবীর সাথে বেহেশতের মধ্যে রাখিও। আমার সন্তানকে আল্লাহ, আমার সন্তানকে বেহেশতে রাখবে, যেমন তেমন মানুষের সাথে নয়, আমার সন্তানকে রাখবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা তার ঘরের মধ্যে গিয়ে দেখলো মা দোয়া করে, এক লোকমা খায় মা দোয়া করে, দুই লোকমা খায় মা দোয়া করে, তিন লোকমা খায় মা দোয়া করে। আল্লাহ রে, আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবে। মুসা এই দৃশ্য দেখে আর বোঝার বাকি নয়, এটা হচ্ছে মায়ের দোয়ার ফজিলতে। अपनी माँ बापों के तो दिल न धोखा, दिल न धोखा, अपनी जन्नत को खुदा के लिए दो जोखन बना, अपनी माँ बापों के तो दिल न धोखा, दिल न धोखा, माँ के नो एतो दामी जादे ना সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজির সওয়াব মিলে, একটি হজির সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। আপনাদের মা আছে? মাকে কি আমরা ভালোবাসি? মা কেন জানে না সকলে। সারা দুনিয়া মায়ের দোয়ায় ইমাম বুখারী শরীফ যিনি লিখেছেন, আজকে পৃথিবীর যত ঘরানার আলেম রয়েছে
সবাই একটি হাদিসে পাক মানে, যেটার নাম বুখারী শরীফ। কথা বলুন ঠিক কিনা? এই বুখারী শরীফ, ইমাম বুখারী আলাইহি রহমা, উনি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বয়স যখন ছোট্ট ছিলেন, অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। মা দোয়া করলেন, অসুস্থ ভালো হয়ে গেল। এখন চোখটুকু দেখে না, অন্ধ হয়ে গেছে। মা এক রাত দোয়া করতে লাগলো, সিজদায় পতিত হয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ রে, তুমি কত না সুন্দর আমাকে সন্তান দান করেছ। সূর্যের সাথে ধাক্কা খায়, চন্দ্রের সাথে ধাক্কা খায়, আল্লাহ তুমি আমার সন্তানের চোখটা একটু ফিরে দাও না, চোখটা একটু ভালো করে দাও না। এদিকে দোয়া করতে আছে পুরো রাত। ওই সন্তান ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছে স্বপ্নে যুগে চলে আসলো। আম্মা জান, ও আম্মা জান, আপনার সির তুলেন, আপনার মাথা উঠান, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। আগামী কালকের মধ্যে আপনার সন্তান দুনিয়ার জমিনের আলো দেখবে। যখন সকাল হলো, প্রভাত হয়ে গেল, মা সিজদা থেকে উঠলেন। মা একটা আওয়াজ শুনতে পেলেন, সন্তান বলতে লাগলো। সকাল যখন হলো, চোখ যখন খুললো, চিৎকার চেঁচামেচি দিয়ে বলে, মা, ও মা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, আমার ঘর আমি দেখতে পাচ্ছি, আমার বিছানা আমি দেখতে পাচ্ছি। এটা শুনে ছেলে দেখছে, এটা দেখে মা আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রে, যা চেয়েছি তাই দিয়েছ। আল্লাহটা শুকরানা সিজদা, কান্নার রোল আরো বাড়াই দিলেন। আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, যে চাইতে জানে আল্লাহ তাকে দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? সালাতুন ইয়া আপনি আল্লাহর বড় ওলি, বড় বুজুর্গ, কিন্তু মা বাবা যদি অসন্তুষ্ট হয়, এই বুজুর্গ হলো শাস্তি চলে আসবে। তখনকার যুগে একজন ব্যক্তি, যার নাম জুরাইস, উনি আল্লাহর ওলি ছিলেন। এক জায়গার মধ্যে রাত ভর ইবাদত করতেন, বন্দিগি করতেন, বের হতেন না। মা ওনার ঘরের মধ্যে দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে ডাক দিলেন, এ জুরাইস, ও বাবা জুরাইস। জুরাইস তো নামাজ পড়ে, নামাজের মধ্যে ওনার কল্পনা জল্পনা হয়। মা ডাকে, এদিকে নামাজ পড়ে, কার ডাকে সাড়া দিত, সে নামাজের মধ্যে ব্যস্ত। মা দু একবার ডাকার পর আবার চলে গেলেন। এরপর দিন আবার আসলেন, সন্তান গো, খোকা জুরাইস, ও জুরাইস, দুই তিনবার ডাকলেন। ডাকার পর সন্তান নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। আল্লাহকে বলে, আল্লাহ, একদিকে মা ডাকে, আরেকদিকে তোমার নামাজ পড়ে, কোন দিকে যায় জানি না। চোখ ডাকলেন। তৃতীয় দিন মা আবার আসলেন, ডাকলেন, জুরাইস, ও জুরাইস, তুমি আমার কথার একটু সাড়া দাও না। মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজে ছিল বলে মায়ের ডাকে সাড়া দেয় নাই। একদিন, দুই দিন, তিন দিনের মধ্যে মা যখন ডাকলেন, মায়ের কলিজার মধ্যে আঘাত আসলো। সন্তান তো আমার সন্তান কেন আমার ডাকে সাড়া দিবে না? আল্লাহর দরবারে এটা খারাপ লাগলো। আল্লাহ,
ওনার দোয়া কলবে আজিজি ইলতিজা কবুল করে নিলেন। উনি ওখানে বদদোয়া করে আসলেন, আমার সন্তান জুরাইজকে কোন বেশ্যা মহিলার ফান্দে পড়া ব্যতীত আমার সন্তানের মৃত্যু দিও না। জুরাইজ এরপরের ঘটনা, উনি যেহেতু ইবাদত বন্দি করে রিয়াজত করে আল্লাহর বলি, ওনার যেমন আপন মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, তেমনি দুশ্মন আছে, ঠিক কিনা? আমাদের দেশে এরকম থাকে কিনা? যিনি ইবাদত বন্দি করে আল্লাহর বলি পরহেজগারি মানুষ, ওনার যেমন বন্ধু থাকে তেমন শত্রু থাকে। এরা কথা বলে না। জয়নুল্লাহ মুমিন শাহকে সবাইকে ভালোবাসে, জোরে বলেন না। সবাই ভালোবাসে। ওনার শত্রু আছে না? ওনার বন্ধু আছে না? বন্ধু সবসময় পায়রাবি করবে, বন্ধু সবসময় প্রশংসা করবে। দুশ্মনে খুঁজে দোষ, বন্ধু তাকে প্রশংসায়, ঠিক কিনা? বন্ধু সবসময় কি করবে? প্রশংসা করবে। আর যিনি দুশ্মন, সে যেমনই হোক তার জ্ঞান, তাকে আল্লাহ যতটুকু আকল দিয়েছে এই আকল দিয়ে বের করবে তার দুষ্টুকু, ঠিক কিনা? আর যিনি বন্ধু দোষ করলো তার গুণটা বের করবে, ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। যাকে আমরা দেখতে পারি না সে সোজা হাঁটলো, সে মানুষকে বলে বেড়ায় সে বাঁকা হেঁটেছে, সে বাঁকা হাঁটলো বলে যে সে বাঁকা হেঁটেছে, ঠিক কিনা? আর যাকে দেখতে পারে সে বাঁকা হাঁটলো চলে বলে কৌশলে প্রমাণ করে সে সোজা হাঁটছে, ঠিক কিনা? আর উনি যদি সত্যি সোজা হাঁটে তারপরও প্রমাণ করে সোজা হাঁটে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। সালা দুনিয়া জুরাইজ ইবাদত বন্দিগিতে পাক্কা, ওনাকে দেখতে পারে না এমন কতগুলো লোক তার পিছনে লাগাই দেওয়া হলো। কিভাবে বেইজ্জতি করা যায়? একজন মহিলাকে ঠিক করলো যিনি ব্যভিচারী। ওই মহিলা জুরাইজের ঘরে গেলেন, গিয়ে বলছেন কুপ্রস্তাব দিলেন, উনি প্রত্যাখ্যান করেছে। মহিলা চলে আসলো ওই জায়গা, একজন রাখাল ছেলের সাথে মিলে বাচ্চা ধারণ করে ও প্রসব করলো, বাচ্চাকে নিয়ে আসলো, গ্রামবাসী সবাইকে একত্রিত করলো। এই দেখো সমাজের মানুষ, লোকজন শোনো, আমার পেটে যে বাচ্চা, এখন আমার হাতে যে বাচ্চা দেখছেন, এই বাচ্চা জুরাইজে, সে আমার সাথে কুকর্ম করে বাচ্চা হয়েছে, তোমরা বিচার করো। সবাই বিচার করার জন্য আসলেন। জুরাইজ বলছেন একটু থামো না। সবাই ওনার ঘর জ্বালিয়ে দিল, পোড়ায় দিল, ওনার কোনো অস্তিত্ব এখন নাই। জুরাইজ বলে নয় নয় নয়, আমি নির্দোষ, আমি দোষ করি নাই, আমি দোষ করি নাই। বলে প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে বাচ্চা, বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসা হলো, বাচ্চা বলে দিল, এ বাচ্চা তুমি বলো না তোমার বাবা কে? বাচ্চা বলে দিল আমার বাবা অমুক জায়গার রাখাল। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির পক্ষে ছোট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, 1 মাসে 15 দিনের বাচ্চা সে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে 15 দিনের বাচ্চা হলেও, সে 1 মাসের বাচ্চা হলেও সে শুধু কান্না করতে জানে, তাই বলে কথা নয়। আল্লাহর ওলির নজর পড়লে সে বাচ্চাও কথা বলে। ওই মায়ের বদদোয়াটি, এদিকে মায়ের বদদোয়াটি প্রতিফলিত হলো, আর এদিকে মানুষকে চেনার জন্য একটা ব্যবস্থা হলো। সে আদৌ কি আল্লাহর ওলি নাকি ভণ্ড, ঠিক কিনা? আল্লাহ আমাদের আল্লাহর ওলি বুঝার তৌফিক দান করুন। এই জন্য মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়। মায়ের দোয়া কি হয়? জোরে বলে। বাবার দোয়ায় কি হয়? আল্লাহর ওলি হয়। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে।
বিশ্বটাকে জয় করেছে। সালাত দুনিয়া وعن أبي سعيد رضي الله تعالى قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من بني سلمى বনি সালমার গোত্রের একজন ব্যক্তি আমার রাসূলের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো হাল বাকিয়া মিন বিররি আবওয়াই শাইইন আবাররুহুমা বিহি বাদাল মাউতিহা, আমার পিতা মাতা ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকাল হওয়ার পর আমার প্রতি তাদের পক্ষে কোনো হক রয়েছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা তো বেঁচে ছিল, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, ওনাদের প্রয়োজন মিটাইছি, ওনারা তো এখন কবরস্থ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখন ওনাদের আর কোনো হক আছে কিনা, ওনাদের আমি যে পালন করব ওনার কোনো প্রয়োজন আছে কিনা। আমাদের দেশে অনেকে আছে না যে তারা মরে গেছে বুঝে গিয়েছে আর কবরে যাওয়ারও দরকার নাই, এরকম অনেক আছে তো, যে মরে গিয়েছে তার সাথে আমাদের আর কি, তাকে দাফন করে চলে আসবো, খাবো, ঘুরবো ফিরবো, এটা নয়। আমার রাসূল বলছেন নয়, মৃত্যুর আগে যেমন তোমার উপর দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, মৃত্যুর পরও তোমার কর্তব্য রয়েছে, তুমি মৃত্যুর পরে তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপর শরীয়ত সম্মত যে কাজগুলো করলে তোমার বাবার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সদকায়ে জারিয়া আছে না, মানুষ ইন্তেকাল হওয়ার পর জারিয়াটা, সদকায়ে জারিয়া সওয়াবটা ওনার আমলে আবার কি পৌঁছে থাকে না। মানুষ ইন্তেকাল হয়ে গেল, উনি তো এখন নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু সন্তান যখন তার পক্ষে কোনো দোয়া করে, তার পক্ষে কোনো কাজ করে, যে খাটিয়ার মধ্যে নিতে বলে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি ভালো না খারাপ? আল্লাহু রব্বি কথাটি ভালো না খারাপ? মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভালো না খারাপ? যদি ভালো হয় এই কথা, এই কাজ করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। তাহলে যেহেতু সওয়াব আছে, আমলনামায় সওয়াবটি বুঝবে, কাজটি আমার করা দরকার, ঠিক কি না? এখানে মাসআলার প্রয়োজন নাই, আপনি নিজ আকল দিয়ে একটু খেয়াল করেন। ময়তকে আনছি, জানাজার নামাজ পড়াইছি, পড়ার পর একটু জিয়ারতের মাধ্যমে দোয়া করছি সবাই মিলে, এই দোয়া করা ঠিকই গুনাহ? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর দোয়া হুয়া ইবাদতুন, দোয়াই ইবাদত, এর হাদিসে পাওয়া। যত দোয়া করবেন, দোয়া মানে চাওয়া। সন্তান, ছোট্ট সন্তান যতক্ষণ কান্না করবে ততক্ষণ মা দুগ্ধ দেয়, ঠিক কিনা? আর না করলে কি দেয় না? আমার সন্তানের মনে হয় খিদা লাগে না, খিদা লাগলে কান্না করতো। আমরা যতক্ষণ চাইবো, আল্লাহ বলবে যে বান্দার কিছু প্রয়োজন আছে, দিয়ে দিই। বাবার জন্য যখন আমরা দোয়া করব, মায়ের জন্য যখন দোয়া করব, তখন আল্লাহ ওই মজলিসের মধ্যে একজন যদি নেককার ব্যক্তি থাকে, তার ওসিলায় জীবনের গুনাহ মাফ করাই দেয়, তার ওসিলায় জীবনের গুনাহ। আপনি চেষ্টা করলে নিজের গুনাহ নিজে মাফ করাই তো না পারেন, কিন্তু যখন হাজার মানুষ, শত মানুষ, 40-এর উপরের মানুষ হাত তুলে আপনার জন্য দোয়া করলো, হয়তোবা এই দোয়ার বদৌলতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করাই দিতে পারে। জোরে বলেন না? আমার ওয়াজটুকু মনে হয় অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, এরকম হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই কাজগুলো না করলে আমি আপনাদের জরিমানা নিব না, আপনাদের থেকে এই কাজগুলো করলেও জরিমানা নিব না। এটা হাদিসে পাক গায়ে আসছে, আপনাদের প্রয়োজনে আমি কথাগুলো উত্থাপন করেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সালাত দুনিয়া সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা ইন্তেকাল করেছে, ইয়া
রাসূলুল্লাহ, ইন্তেকালের পর তাদের প্রতি আমার কোনো দায়িত্ব আছে কিনা, কর্তব্য আছে কিনা? আমার নবী বলছেন হ্যাঁ হ্যাঁ কর্তব্য রয়েছে, কর্তব্য রয়েছে। ক্বালা নাআম, কর্তব্য রয়েছে। as-সালাতু, একটি হচ্ছে তার জন্য, এখানে সালাত মানে নামাজ নয়, সালাত মানে দোয়া। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে তার জন্য দোয়া করা। এখন আমরা কাটিয়ে সামনে নিয়েছি, একদল বলে জানাজার নামাজই তো দোয়া করার প্রয়োজন নাই, আছে না নেই? তাহলে বাবার একটা ক্ষমা, আল্লাহ ক্ষমা করার একটা জায়গা রেখেছে, আমরা সেই সুযোগটুকু হাতছাড়া করে নিচ্ছি, ঠিক কিনা? বাবার গুনাহ মাফ করানোর একটা সুযোগ আমার রয়েছে সন্তান হিসেবে, তো আমি ওই সুযোগটা এখন হাতছাড়া করে নিচ্ছি, বাবাকে গুনার মধ্যে দিয়ে কবরে দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফার, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। লাহুমা, তোমার মা বাবা যদি মরে যায়, কবরস্থ হয়, ইন্তেকাল করে, বান্দা তার জন্য দোয়া করো, ইস্তিগফার করো, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ আমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। এমন কতগুলো পোড়া কপালওয়ালা বাবা রয়েছে যে সন্তানগুলো দুনিয়ার জমিনে রেখে গিয়েছে ঠিক, কিন্তু মা বাবার হকটুকু সন্তান আদায় করতে পারে না, আছে না নেই? ভরণ পোষণ করাইলে হক নয়, ওনারা থাকাকালীন সময়ে যে হক রয়েছে, ইন্তেকালের পরও সে হক রয়েছে। ওনার সম্পদ আমি ইউজ করে ব্যবহার করি না, ওনার সম্পদ, বাবার রেখে যাওয়া ঘর আমি ব্যবহার করি, বাবার রেখে যাওয়ার সম্পদ আমি ব্যবহার করি, তাহলে ওনার জন্য ফাতিহা করা আমার জন্য দায়িত্ব, ওনার কবর জিয়ারত করা আমার দায়িত্ব, ঠিক কিনা? ওনার নাতি নাতনি সবাইকে শিক্ষা দিতে হবে যে তোমরা ফাতিহা করো, তোমার দাদার জন্য ফাতিহা করবে, আমি তোমাদের দাদার জন্য দেখছো ফাতিহা করছি, তোমরা ফাতিহা করবে, ব্যবস্থা করে চালাই দিবেন, দেখবেন সবাব পৌঁছতে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু দুই কাজই করব? আমার নবী বলছেন না, আরো কাজ আছে। মিন বাদিহিমা ওয়াসিলাতুর রহিমি, তাদের যত নৈকট আত্মীয় স্বজন রয়েছে, নিকটতম, যে বাবার আত্মীয় হচ্ছে চাচা না ভাই, না ভাই হতে আত্মীয়, নিকট আত্মীয়, বাবার বোন আমার ফুফি হয়, উনি নিকট আত্মীয়, এভাবে ওনার যত নিকট আত্মীয় রয়েছে, মার যত নৈকট আত্মীয় মারকে ভাই, ঠিক কিনা? আমার খালা, ওনারা হচ্ছে মায়ের নিকট আত্মীয়, ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমার নবী বলছেন এটাও তোমার উপর দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহর কোন দায়িত্ব আছে? বলে হ্যাঁ আছে। লা তুসালা ইল্লা বিহিমা ওয়া ইকরাম সাদিকিহিমা, বলে তার যত বন্ধু বান্ধব রয়েছে, তাকে ভালোবাসতো, তাকে মহব্বত করত, এরকম যত বন্ধু বান্ধব রয়েছে দুনিয়ার জমিনে এখনো বসবাস করে, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা। আমার বাবা তো নাই, আমার বাবার আপনারা বন্ধু, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, প্রয়োজন হলে তাদেরকে এনে একটু খাবার দাবার দিবেন, ভালোবাসবেন। আমার নবী বলছেন বান্দা তোমার বাবা মায়ের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে এবং ওনাদের সাথে সম্পর্ক নাই, রক্তের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তাদের সাথেও সুন্দর ব্যবহার করবে। রাসূল আরবী যে শিক্ষা আমাদের দিলেন, সেই শিক্ষা আমাদের মেনে চলার তৌফিক দান করুন। প্রতিজন বাবাকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, যে আমি ইন্তেকালের পর আমার জন্য একটু দোয়া করবো। অনেক মানুষ আছে হুজুর একটু মায়ের জন্য দোয়া চায়, অনেকে চায় না, বাবার জন্য দোয়া চায়, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, গরিব মিসকিন ফকিরদের দান করে মা বাবার জন্য দোয়া চায়। এটা একজন সন্তানের প্রতি কর্তব্য যে পিতা কর্তৃক দোয়া চাওয়া। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া চেয়েছে মসজিদের জন্য 100 টাকা, মাজারের জন্য 100 টাকা, মাদ্রাসার জন্য 100 টাকা।
শরীরের মধ্যে অনেক রোগ রয়েছে, আল্লাহ এই রোগ